হলো? এখন সকাল 8টা বাজে, আমি এখনো চা পেলাম না কেন? সকাল সকাল এমনি আমার মাথাটা গরম হয় না। বৌমা এত চেল্লাচ্ছ কেন? এ নাও তোমার চা। চিল্লাবো না তা কি করব? কতবার বলেছি সকাল সকাল উঠে আমার বিছানায় চা দিতে, সেখানে বেলা 8টার সময় আমাকে চা দিতে এসেছো? হ্যাঁ, একটা ছোট কাজও তুমি করতে পারো না। কি করো তুমি সারাদিন? দেখেছো চা নিয়ে এসেছে, বিস্কুট কই? বিস্কুটটা কে নিয়ে আসবে, তোমার বাবা? বুড়ো হয়ে মরতে চললো, এখনো কোনো জ্ঞান হয়নি। বৌমা রেগে যেও না, ধরো আমি নিয়ে আসছি। আর শোনো, কাল থেকে যদি আমি বিছানায় চা না পাই, তোমার ব্যবস্থা নেব। যত সব উটকো ঝামেলা। বৌমা এই যে তোমার বিস্কুট। দাও। বড় মামাকে আগে সময় চা দাও। আমার চাটা কোথায়? বসো, আমি আনছি। বুড়িটা এখনো চা নিয়ে আসলো না? কখন থেকে বসে আছি, আর বড় বৌমার বেলায় তাড়াতাড়ি চা চলে আসে। এ নাও ছোট বৌমা তোমার চা। এটা কি কোনো চা হয়েছে? এটা কি চা না কুত্তার মুত? বৌমা তুমি এত রেগে যাচ্ছ কেন? আমার ছেলে তো এই চাই খায়। কি রাখছো কেন? এটা চা না কুকুরের মুত? এই চা তোমার ছেলেকে গিলাওকে যাও, আমাকে গেলাতে আসবে না। যাও নতুন করে আমার জন্য চা করে নিয়ে আসো। কুকুরের মুত তুমি আগে খেয়েছিলে নাকি? কি করে বুঝলে ওটা কুকুরের মুত? কি এত বড় কথা? আমার কিন্তু মাথাটা খুব যন্ত্রণা করছে। চুপচাপ আমার জন্য চা বানিয়ে নিয়ে আসো। একটা চাও ঠিক করে করতে পারো না, যত সব। উফ বাবারে, যেমন রোদ্দুর তেমন গরম। সেরকম রোদও দিয়েছে রে বাবা। উফ। কাকিমা, আপনি এই গরমেতে বাজারে বেরিয়েছেন? আপনার ঘরে দুটো ছেলে থাকতে, বৌমা থাকতে আপনি বাজারে বেরিয়েছেন কেন? আর বলো না বাবা, দুই বৌমা দেখে না আমাকে। যত মরণ সব আমার হয়েছে। এইভাবে কষ্ট করেই সব করতে হয়, সংসারের কাজ বাজ থেকে বাজার সব। বাবা আমি আসছি তাহলে। কাকিমা দাঁড়ান, আমি দিয়ে আসছি। মা আসছি। আয় বাবা। তোমার জন্য 2খান শাড়ি এনেছি, পরবে। হ্যাঁ তুই শাড়ি নিয়ে এসিস, আমি খুব খুশি বাবা। ঠিক আছে মা, আমি আসছি। আর কোনো সমস্যা হলে ফোন করবে। ঠিক আছে, সাবধানে যাস তাহলে। ঠিক আছে মা, আমি আসছি। বলছো মা, এখানে 1000 টাকা আছে, তুমি নিজের মতন করে খরচ করবে। আমার একটু তাড়া আছে, আমি চললাম। ঠিক আছে বাবা, সাবধানে যাস। আসছি মা, পরে ফোনে কথা হবে তোমার সঙ্গে। বুড়ি আমার বরের থেকে 1000 টাকা নিয়েছে। দাঁড়া, তোকে টাকা নিয়ে আসছি। আমার বরের কাছ থেকে আবার শাড়ি হাতিয়েছে, নিয়ে আসছি শাড়ি, চল। এই বুড়ি, তোর তো বুড়ো বয়সে শখ কম না? আমার বরের কাছ থেকে 2টো নতুন শাড়ি হাতিয়েছিস। নতুন শাড়ি এখন আমাদের পায়ের বয়স, বুড়ো বয়স আবার নতুন শাড়ি পরবে। দে শাড়ি দে। এই বুড়ি, তুই আমার বরের হাত থেকে টাকা হাতিয়েছিস? তোর খুব লোভ তাই না? 2 দিন পর তো শ্মশানে যাবি, তোর এত টাকার কিসের দরকার? দে আমাকে টাকা দে। আমার টাকা লাগবে, আমি ঘুরবো ফিরবো, মজা করবো। আমার বরের কাছে টাকা হাতানো। দেখ এত সুন্দর শাড়ি ঠিক নিয়ে নিয়েছে, লোভের জিপ লক লক করে। শখ কম না। যাদেরকে ভালোবেসে আমি বাড়িতে নিয়ে আসলাম, তারা আজকে আমার সাথে এরকম ব্যবহার করলো। আমার আর এই সংসারে ভালো লাগছে না। হে ভগবান, তুমি আমার এই দিনটা দেখার আগে কেন তুলে নিলে না? আমার আর কিচ্ছু ভালো লাগছে না। রান্নাটা পরে করবেন, আগে বাজারে যান। আমি লিস্ট দিচ্ছি, বাজার থেকে সবকিছু নিয়ে আসুন, একটাও বাদ দেবেন না। এই নাও ধরো, এক্ষুনি যাও। বৌমা আমি তো রান্না করছি, তুমি যে নিয়ে আসো। কি এই গরমে আমি বাইরে যাব? আমার গায়ের রং খারাপ হয়ে যাবে না? চুপচাপ যাও, এসে তারপরে রান্না করবে। আগে আমার মালগুলো নিয়ে এসে দোকান বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি নিয়ে আসতে যাচ্ছি, তুমি তাহলে রান্নাটা করো। আমি রান্না দেখবো? আমি এই আগুনের সামনে রান্না করতে পারবো না, আমার মুখ পুড়ে যাবে না। আমি এখন ঘরে গিয়ে মুখে ফেস প্যাক লাগাবো। চুপচাপ যাও, বাজার থেকে আমার জিনিসগুলো নিয়ে আসো। মুখটা তোমার আগুনে পুড়ে যাবে কি? তোমার মনটাই তো পোড়া। বয়স্ক মানুষকে এভাবে খাটালে এর ফল পরে বুঝবে। বেশি
বেশি বড় বড় কথা না বলে চুপচাপ আমার জিনিসগুলো নিয়ে আসো। নাও ধরো, আমার জিনিসপত্রগুলো নিয়ে আসো। একদিন এই বৌমাকে আমি ভালোবেসে বাড়িতে নিয়ে এসেছিলাম, আজকের বৌমার ব্যবহার এত খারাপ আমার সাথে, সেই কথা বলার মতো নেই। কোথায় যাচ্ছ? কাপড়গুলো ধরো, কেচে দেবে। আমি একটু বেরোলাম। ছোট বৌমার বাজার করতে যাচ্ছি। বাজার করতে কি 6 মাস লাগে? বাজার থেকে এসে কাচবে, শাড়িগুলো কেচে মেলে দেবে। আমি বেরোলাম। ও বৌমা, এই যে তোমার জিনিসগুলো নিয়ে এসেছি। দাও। বাথরুমে কাপড়গুলো রাখা আছে, কেচে দেবে। আর শুধু বড় বড় কাজ করলে হবে, আমারও কাজ করতে হবে। এই বাড়িতে থাকতে হলে যা বলবো তাই করতে হবে। যাও। ঠিক আছে। মা, তুমি শাড়ি মেলছো? ছোট বৌমার শাড়ি। কেন? তোমাকে দিয়ে ছোট বৌমা কাজ করাচ্ছে? দাঁড়া, ওর হচ্ছে। কিছু বলিস না বাবা, সংসারে অশান্তি হবে। বলতেই হবে, দাঁড়াও। কৃষ্ণা, কৃষ্ণা, হ্যাঁ বলুন দাদা। তুমি মুখে ফেস প্যাক মেখে বসে আছো আর মাকে দিয়ে কাজ করাচ্ছো? তুমি আমার কথা বলছো? আমার শাড়ি মেলার আগে তোমার বউয়ের শাড়ি মা মেলছিল, তারপর আমার শাড়ি মেলছিল। মানে? মানে আবার কি? তোমার বউ আমাকে দিয়ে সমস্ত কাজ করায়। আজকে আমি কাজ করাচ্ছি বলে তোমার খুব গায়ে লাগছে না? ও কোথায়? কোথায় আবার? ও তো দেখলাম বাড়ি থেকে ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। ও আজকে আসুক, ওর হচ্ছে। ওই তো তোমার বউ আসছে। তুমি কখন আসলে? কোথায় গেছিলে? বাইরে ঘুরতে গেছিলাম। তুমি ঘুরে বেড়াচ্ছ আর মাকে দিয়ে কাজ করাচ্ছো? কেন, তোমার মা এই বাড়িতে কি বসে বসে খাবে? এই বাড়িতে থাকতে গেলে কাজ করতে হবে। যে মানুষটাকে তার স্বামী দেখিনি, তাকে ছেড়ে অন্য জায়গায় বিয়ে করে নিয়েছে, সেই মানুষকে আমি দেখতে পারবো না। এই বাড়িতে থাকতে গেলে কাজ করেই থাকতে হবে। বেশি বড় বড় কথা বলবে না। এই বাড়িতে তোমাকে কি জন্য এনেছি? মাকে দেখার জন্য, ঘুরে বেড়ানোর জন্য নয়। তাছাড়া বাড়িটা মায়ের নামে আছে। এই বাড়ি আর মায়ের নামে নেই। এই বাড়ি মা তোমাদের নামে করে দিয়েছে, সেটা আমি ভালো করেই জানি। আর বাড়ি বসে বসে কি ওই বুড়ির সেবা করব? আমি পারবো না ওই বুড়িকে দেখতে। মাকে দেখবে না তো? ওই বুড়িকে আমি দেখতে পারবো না। তাহলে বাড়ি থেকে বেরো, বেরো বাড়ি থেকে, বেরো। এ বাবু, বাবু কি করছিস? বের করিস না বৌমাকে বাড়ি থেকে। তোমাকে না দেখলে ঘর থেকে বের করে দেবো আজকে। না, লোকে খারাপ বলবে। ছাড়ো তো, এই নাটক করার কোনো দরকার নেই। ছেলেকে আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়ে এখন ভালো সাজা হচ্ছে। এই, মুখ সামলে কথা বলবে। ঠিকই তো বলছি আমি, নাটক যত সব। হ্যাঁ, আমি তো এখন নাটকই করছি তোমাদের সঙ্গে। যতদিন বাড়িটা আমার নামে ছিল, ততদিন তোমরা আমাকে ভালোবেসেছিলে। যেই বাড়িটা ছেলের নামে করে দিয়েছিস, তারপর থেকে আমার সাথে এমন করছো। এখন মাঠ থেকে কাজের মাসি বানিয়েছো। এইসব কান্না আর নাটক করে কোনো লাভ নেই। ছেলেকে দেখিয়ে দেখিয়ে এখন নাটক শুরু করেছে। কি? মা নাটক করছে? বল, মা নাটক করছে? বাবা ঝামেলা করিস না, চল ঘরে চল। বুড়িটা আমার বরকে ঘরে নিয়ে গেল। নিশ্চয়ই আমার নামে উল্টোপাল্টা বলে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার প্ল্যান করবে। আমাকে শুনতে হবে বুড়িটা কি বলছে। বুড়িটা দাদাকে ঘরে কেন নিয়ে গেল দেখি তো। বাবু কিছু বলতে হবে না, পাড়ার লোকজন সব খারাপ বলবে। উকি মারা, দাঁড়া, উকি মারাচ্ছে। মা, দিদা তোমাকে একটা বাক্স দিয়ে গেছিল না? বাক্স? কিসের বাক্স? দিদা মরে যাওয়ার সময় একটা বাক্স দিয়ে গেছিল না? সেটা আমাকে দিতে বলেছিল। ওর মধ্যে সোনার কয়েল আছে। সোনার কয়েন? আমার মা দিয়েছিল? হ্যাঁ, তুমি ট্রাঙ্কের চাবিটা দাও না, ওর মধ্যেই আছে। এই দেখো, দিদা এই বাক্সটা দিয়ে গেছিল, এর মধ্যেই সোনার কয়েন আছে। বুড়ির কাছে এতগুলো সোনা আছে? বুড়ি এত টাকার মালিক আমরা জানতেই পারিনি। ধরো এটা, যে বৌমা তোমাকে দেখবে তাকে এই বাক্সটা দেবে। না না, বুড়ির ওপর অত্যাচার আর করা যাবে না। সেবা যত্ন করে বুড়ির কাছ থেকে সোনাগুলো হাতাতে হবে। এ নাও ট্রাঙ্কের চাবি, কাউকে দেবে না। আমি আসছি, হ্যাঁ? চাবিটা কাছে রাখবে, বুঝতে পেরেছো? এবার আমি আসি।